এই অখাদ্য নেতা কি অশুভ শক্তির কারণে উনি নমিনেশন পেল, আমরা আশ্চর্য হয়ে গেছি। যথার্থ দাবি সমূহ: এক, সকল রাজনৈতিক দল সমূহকে দেশের সকল সংসদীয় আসনে যোগ্যতম প্রার্থীকে মনোনীত করতে হবে। বিশেষ করে 236 মৌলভীবাজার 2 কুলাউড়া সংসদীয় আসনে যোগ্যতম ও জনপ্রিয় ব্যক্তিত্ব সিলেট বিভাগ বন্ধু কারা নির্যাতিত অ্যাডভোকেট আবেদ রাজাকে বিএনপি কর্তৃক মনোনীত করতে হবে। এই গানটাও সুন্দর নয়। উনাকে তো জীবনে কোনো মানুষ তেমন কোনো ভালো কাজে দেখে নাই, কুলাউড়ার মানুষের কোনো কল্যাণে উনি আসে নাই। আলীর রাজনৈতিক দলের নাম লেখাইলে তো নেতা হওয়া যায় না। এই অখাদ্য নেতা কি অশুভ শক্তির কারণে উনি নমিনেশন পেল, আমরা আশ্চর্য হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি। তাই আমরা আমাদের দেশ নায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি এলাকার জনমত যাচাই বাছাই করে জনগণের প্রকৃত নেতাকে, জনগণের যার হৃদয়ে কুলাউড়ার মানুষ ওনাকে সংসদ সদস্য হিসাবে সংসদে দেখার জন্য আগ্রহী হয়ে আসে, উনি যখন নমিনেশন পায় নাই, কুলাউড়ার সাধারণ মানুষ মাঠে নেমেছে। আপনারা লক্ষ্য করে দেখেন, পত্র পত্রিকায়, সামাজিক প্ল্যাটফর্মে সবকিছু অবলোকন করে অবিলম্বে উনাকে পুনঃ বিবেচনায় সংসদ সদস্য হিসাবে ঘোষণা করা হোক এবং আগামী কালকের যে আমাদের প্রোগ্রাম বিএনপির গুলশান কার্যালয়ে, সেই কার্যালয়ে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সাংবাদিক ভাইদের কষ্ট করে আপনাদের মূল্যবান সময়, আমাদের এই যানজটের কারণে প্রোগ্রামটা একটু দেরিতে আমাদের আরম্ভ হয়েছে, আমরা এই জন্য দুঃখ প্রকাশ করে এবং আপনারা এখানে সময় দিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আপনাদের